পলাশ সাহা পলাশ সাহার মৃত্যু বর্তমানে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। যে পলাশ সাহা তার মাকে বেশি প্রাধান্য দিতেন, যার কারণে দেখা যাচ্ছে যে তার বউর সাথে তিনি ওইরকমভাবে কোয়ালিটি সময় স্পেন্ড করতে পারতেন না, কোয়ালিটি সময় দিতে পারতেন না, যার কারণে বউ শাশুড়ি এবং স্বামীর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। যার কারণে উনি একটি চিরকুট লেখে, ছোট্ট একটি কাগজে কিছু লেখালেখি করে উনি আত্মহত্যা করেছেন। বর্তমানে এই বিষয়টাই বেশি আলোচনা হচ্ছে। আসলে বর্তমানে কিছু পুরুষ আছেন যারা মাকে বেশি প্রাধান্য দিচ্ছেন বা বোনকে প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, মা বোনকে আমরা সবাই প্রাধান্য দিই, সারা বিশ্বের মানুষই মা বউকে প্রাধান্য দেয়, কিন্তু একটা সময় আছে। বিয়ের পর স্ত্রী যথেষ্ট তার স্বামীকে কেয়ারটেক করার জন্য, তাকে যত্ন করার জন্য, সেবা করার জন্য। বাপ মা তো আছে, ভাই বোন আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মা অনেক বাড়াবাড়ি করে। যেমন পলাশ সাহার ক্ষেত্রে তার ওয়াইফের বক্তব্য হলো যে তা পলাশ সাহাকে তিনি একদম বাচ্চার মতনই কেয়ার করতেন। হ্যাঁ, তা স্ত্রী হিসাবে তিনি ওরকম সময় দিতে পারতেন না, বা তার সাথে ওরকম সময় স্পেন্ড করতে পারতেন না, নাকি তাকে দরজা খুলে ঘুমাইতে হইতো, আরও অনেক অনেক কাহিনী। যাই হোক, বিষয়টি হলো যে এই পুরুষের তো অনেক দায়িত্ব রে ভাই। পুরুষ দেখা যাচ্ছে যে আমরা তো উনি তো চাকরি করতেন বা আমরাও চাকরি করি, যে আমরা বসকে সামলাই আর আমরা কত কিছু ক্লায়েন্ট সামলাই, কত কিছু সামলাই। তো একটা ফ্যামিলি কি, একটা ফ্যামিলি হয়েছে যে আপনার একটা রাজ্যের মতো, একটা দেশের মতো। একটা দেশে যেমন ঠিকঠাকভাবে না চলতে পারে না যদি তার সরকার ঠিকঠাক না থাকে বা জনগণ ঠিকঠাক না থাকে, তেমনি একটি সংসারও একটি ওইরকমই। একটা সংসারে যদি কেউ অবহেলা করে, সংসারের প্রতি দায়িত্ব না নেয়, গুরুত্ব না দেয়, বা মা বোন বা ওয়াইফ ওইগুলা বিষয়গুলো খেয়াল না করে, তাহলে তো সংসার ঝামেলা হবেই। সংসার এবং এই যে আপনার চাকরি, সব কিছুই একটা কম্বিনেশন বা একটা মিলজিলের মধ্যেই চলে। আপনি জাস্ট বিয়ে করলেন শেষ তা না। একটা মেয়ে বিয়ে করে আনলেন, সে বাবা বাড়ি থেকে নতুন আসলো, তার মন এমনিতেই নরম থাকে, সে অনেক কিছুই হয়তো বুঝতে পারে না, অনেক কথাতে সে কষ্ট পায়। সে 2 দিন 5 দিন 10 দিন হয়তো বছরখানেক, 1 বছর 2 বছর পরে সে আস্তে আস্তে এটা ম্যাচ করে নেবে, কোনো সমস্যাকেই সমস্যা মনে করবে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিয়ের পরপরই বউয়ের অনেক রকম দোষ ধরা শুরু হয়ে যায়। অনেক ফ্যামিলির অনেকেই এরকম অভিযোগ দিচ্ছে যে বিয়ের পর তার শাশুড়ির সাথে মিলতেছে না, শাশুড়ি বেশি বাড়াবাড়ি করতেছে। শাশুড়ি যিনি ছিলেন উনিও তো একসময় বউ ছিলেন, উনি যদি ওই বিষয়গুলো গুরুত্ব না দেয়, উনি ওই তার পুত্রবধূকে মেয়ের মতো যদি লালন পালন না করে বা ওইরকমভাবে না দেখে, তাহলে তো সমস্যা হবেই। এই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বউ শাশুড়ির একটা যুদ্ধ লেগেই আছে। হ্যাঁ, এই যুদ্ধ আর থামাবার নয়। এই যুদ্ধটা কে থামাবে? থামাবে হচ্ছে যিনি বিয়ে করছেন তিনি। তিনি তার মাকে বা তার বোনকে বা সবাইকে একটা লাইনের মধ্যে নিয়ে আসবে, কার আচরণটা কীরকম হওয়া উচিত, কে কীরকম আচরণ করবে, ওই বিষয়গুলো। কারণ সবাই মা যদি এরকম বাড়াবাড়ি করে, তাহলে তো দেখা যাচ্ছে বউ বিষয়গুলো মানতে পারে না। আর মহিলারা তো তার স্বামীর পাশে, হ্যাঁ, কেউ বেশি কাউকেই মিশতে দেয় না, সে যেভাবেই হোক, বা তার কথার বার্তার সব কিছুই মনে হয় যে তারই থাকা উচিত। যদিও এটা মেয়েদের একটা ভুল ধারণা, বা হয়তো এক সময় তারা এটা বুঝে যাবে, কিন্তু বুঝার আগে অনেক সংসার নষ্ট হয়ে যায়, অনেক ডিভোর্স হয়ে যায়, অনেক মারামারি কাটাকাটি হয়ে যায়। এই পলাশ সাহার যে মৃত্যুটা, এটা তো আসলে খুবটা ট্র্যাজেডিক ছিল। যে জাস্ট এত বড় একটা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জাস্ট অল্প একটা বিষয়, এই ছোট্ট একটা ছোট্ট বিষয় বলা যায়, যদিও এটা অনেক বড় বিষয়, কিন্তু কিছু দিক চিন্তা করলে দেখা যায় এটা ছোটো একটা বিষয়, যে এই একটা কারণে তিনি আত্মহত্যা করলেন। তো তার মা সন্তান হারাইলো, এবং নতুন যে বউ উনি তার হাজব্যান্ডকে হারাইলেন। এই জাস্ট এই একটা স্বামী বউ শাশুড়ির একটা ছোটোখাটো একটা দ্বন্দ্বের মধ্যে। তো জাস্ট আমি এটাই বলবো যে বিয়ের পর আপনারা নতুন বউকে একটা সময় দিবেন, একটা স্পেস দিবেন। সে হয়তো অনেক বিষয় বুঝবে না, অনেক বিষয় জানবে না, তাকে বুঝাবেন, জানাবেন। নাহলে কি হইলো, তার পরবর্তীতে নাহলে সমস্যাগুলো তৈরি হচ্ছে। একটা ফ্যামিলিকে রেখে আসে, আমরা যখন পড়াশোনা করতাম, বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাইতাম, আমরা দেখা যাচ্ছে যে আমাদের মন অনেক খারাপ থাকতো, ভেঙে যেত, যে কখন বাড়ি যাব, এরকম একটা টেন্ডেন্সি, কত সমস্যা, কত কিছু ফেস করতাম। মন নরম থাকতো সবারই। যারা 10 বছর বয়সে বাড়ি ছাড়ছেন তাদেরও মন খারাপ হয়, যারা 20 বছর পরে বাড়ি ছাড়ছেন চাকরির জন্য তাদেরও মন খারাপ হয়। তো আসলে এই বিষয়গুলা ভাবা উচিত, যে একটা মেয়েকে বিয়ে করে আনলেন, তাকে কোয়ালিটি সময় দেওয়া, বা তার কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা ওই বিষয়গুলো খেয়াল রাখা। জাস্ট বিয়ে করে চলে গেলেন, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে।